গ্রামের নাম শুনলেই চোখে ভেসে ওঠে এক টুকরো শান্তি। শহরের ইটকাঠ পাথরের খাঁচা থেকে বেরিয়ে গ্রামীণ প্রকৃতিতে পা রাখলেই প্রাণটা জুড়িয়ে যায়। তা বাংলার গ্রামের আসল রূপ। গাছপালা ও সবুজ প্রকৃতি। গ্রামের চারপাশ জুড়ে থাকে সবুজের সমারোহ। কোথাও আম কাঁঠালের বাগান, কোথাও বাঁশঝাড়, আবার কোথাও দিগন্ত বিস্তৃত ধানের ক্ষেত। বাতাসে যখন সেই গাছের পাতা নড়ার শব্দ হয় আর মাটির সোদা গন্ধ নাকে আসে, তখন সব ক্লান্তি এক নিমেষেই দূর হয়ে যায়। এই সবুজ প্রকৃতি শুধু চোখের শান্তিই দেয় না, মনকেও এক অদ্ভুত প্রশান্তি দেয়। গ্রামের সবুজ প্রকৃতি, গাছপালা আর পুকুর ভরা মাছ, এই তিনটি উপাদান মিলেই মিশে তৈরি হয় আমাদের চিরচেনা রূপসী বাংলার আসল রূপ। সবুজ গাছপালার মায়া। গ্রামের চারপাশ জুড়ে থাকে সবুজের সমারোহ। আম, জাম, কাঁঠাল, বাঁশঝাড় আর নারিকেল গাছের পাতা যখন বাতাসে দোলে, তখন মনে হয় পুরো গ্রাম যেন এক শান্তিময় সবুজ চাদরে ঢাকা পড়েছে। এই গাছপালা শুধু চোখকেই জুড়ায় না, গ্রামকে রাখে শীতল ও সতেজ। পুকুর ভরা মাছ। গ্রামের খাল বিল বলতেই চোখের সামনে ভেসে ওঠে এক অপরূপ ও শান্ত শ্যামল বাংলার ছবি। এটি আমাদের গ্রামীণ প্রকৃতি, জীবনযাত্রা এবং সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। খাল বিল, শাপলা ও পদ্মের মেলা। বর্ষাকালে বিলগুলো যখন পানিতে টিটুম্বুর থাকে, তখন লাল সাদা শাপলা এবং পদ্ম ফুলে পুরো বিল ঢেকে যায়। এই দৃশ্য যেন প্রকৃতির এক জীবন্ত ক্যানভাস। স্বচ্ছ পানি ও জলজ উদ্ভিদ, খালের টলটলে পানি, কলমি লতা, হেলেঞ্চা শাক আর কচুরিপানার বেগুনি ফুল গ্রামীণ সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয়। 2. গ্রামীণ অর্থনীতি ও জীবিকা। মাছের ভাণ্ডার। খাল বিল হলো দেশি মাছের, যেমন কই, শিং, মাগুর, পুঁটি, ট্যাংরা, বোয়াল প্রধান উৎস। গ্রামের পেশাদার জেলে ছাড়াও সাধারণ মানুষ দল বেঁধে পলো, জাল বা বড়শি নিয়ে মাছ ধরতে নামে। কৃষিকাজের সেচ। বোরো বা রবি শস্যের মৌসুমে এই খাল বিলের পানি কৃষিজমিতে সেচ দেওয়ার মূল উৎস হিসেবে কাজ করে। 3. যাতায়াত ও বিনোদন। নৌকা ভ্রমণ। বর্ষায় যখন রাস্তাঘাট ডুবে যায়, তখন এক গ্রাম থেকে অন্য গ্রামে যাওয়ার প্রধান মাধ্যম হয়ে ওঠে ডিঙি বা কোষা নৌকা। নৌকা বাইচ। অনেক এলাকায় বর্ষার শেষে বা ভাদ্র আশ্বিন মাসে বিলে ঐতিহ্যবাহী নৌকা বাইচের আয়োজন করা হয়, যা গ্রামীণ মানুষের আনন্দের এক বড় খোরাক। শৈশবের স্মৃতি। দুপুরে গ্রামের ছেলেদের খালের পানিতে ঝাঁপ দেওয়া, সাঁতার কাটা আর হুটোপুটির স্মৃতি কম বেশি সবার মনেই দাগ কেটে থাকে। 4. জীববৈচিত্র্য ও পরিযায়ী পাখি। শীতকালে অনেক বড় বড় বিল, যেমন চলন বিল, টাঙ্গুয়ার বিল, পরিযায়ী বা অতিথি পাখিদের কলকাকলিতে মুখর হয়ে ওঠে। বক, পানকৌড়ি, ডাহুক আর বুনো হাঁসের আনাগোনা এ সময় দেখার মতো হয়। একটি দুঃখজনক বাস্তবতা। বর্তমানে জলবায়ু পরিবর্তন, দখল, দূষণ এবং অপরিকল্পিত বাঁধ বা রাস্তার কারণে অনেক খাল বিল শুকিয়ে যাচ্ছে বা অস্তিত্ব হারাচ্ছে। গ্রামীণ পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এই জলাশয়গুলো টিকিয়ে রাখা অত্যন্ত জরুরি। তাই চলুন সবাই গ্রামকে ভালোবাসি, গ্রামে যাই, গ্রামের সবুজ শ্যামল ছায়ায় নিজের জীবনকে আরও সুন্দর করি এবং ভবিষ্যৎ প্রজন্মদের জন্য সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা এই সবুজ প্রকৃতি, খাল বিল, গ্রামকে বাঁচিয়ে রাখি এবং সুন্দর করে গ্রামগুলিকে গড়ে তুলি এবং গ্রামে বেঁচে থাকি। সবাই গ্রামে যাই। শহরে এই কোলাহল যুক্ত জীবনে আসলে কিছুই পাওয়া যায় না। তাই চলুন সবাই গ্রামে যাই, গ্রামকে বাঁচাই, দেশ বাঁচাই। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ।